নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন রেসিপিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ছোটোবেলায় মায়ের হাতে তৈরি একটা রেসিপি আর কি। মাকে দেখতাম যে যদি বাড়িতে ডিম সংখ্যায় কম থাকতো তাহলে একটা গ্রেভি মতন বানাতেন, আলু টালু বা যে কোনো সবজি দিয়ে একটা গ্রেভি বানাতেন, তার মধ্যে ডিম কটা ভেঙে দিয়ে দিতেন নামানোর আগে। তো সেই রেসিপিটাকেই ফলো করেছি। আর এখন যদিও সেটা একটা রাশভারী নাম নিয়েছে, এগ ড্রপ কারি, জানো নিশ্চয়ই তোমরা। তো সেটাই আমি খানিকটা মায়ের মতন করে চেষ্টা করেছি, একটু টুইস্ট রেখেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু যারা আজকে যুক্ত হয়েছে নতুন চ্যানেলে আমার, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, মায়ের হাতের এগ ড্রপ। সবার প্রথমে আমি কড়াইতে সাদা তেল ঢেলে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দেব। আলুটাকে আমি হালকা করে ভেজে নেব একটু নরম হওয়া অবধি। আলুটা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট তৈরি করব একটা। আর এদিকে দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু ভাজতে ভাজতে সামান্য নরমও হয়েছে। তো এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটুকু কড়াতে অবশিষ্ট আছে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা বাদামি হওয়া অবধি একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা বাদামি রং আসা অবধি আমি এটাকে ভেজে নেব। তো দেখো হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলার পেস্টটা ঢেলে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একে একে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে লবণটা পরেও দিতে পারো, মানে নামানোর আগেও দিতে পারো। তো এবারে দেখো সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মানে গুঁড়ো মশলাগুলোকে। মশলাটা কষাতে কষাতে একটু শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব যাতে মশলাগুলোর সঙ্গে আলুগুলো খুব ভালো করে মিশে যায়। তো এবার যখন এটার থেকে তেল ছেড়ে আসবে আর এটা শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, মানে গ্রেভির জন্য আমার যতটুকুনি জল দেওয়া প্রয়োজন ঠিক ততটাই জল আমি এর মধ্যে দেব। এটা কিন্তু ঘন হবে, একটু পাতলা হবে না। তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতন লো ফ্লেমে রান্না হতে দেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি একবার চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলুটাও বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে এই গ্রেভিটার মধ্যে খুব সাবধানে ঢেলে দেব। একটু আলগা আলগা করে দিতে হবে, মানে একটু দূরত্ব বজায় রেখে। তো দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। এখানে মিনিট 5 মতন ঢাকা দেওয়া অবস্থায় এটা রান্না হওয়ার পরপরই দেখো ডিমগুলো কিন্তু এরকমভাবে জমাট বেঁধে যাবে। আর ওই যে বলেছিলাম একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে যাতে প্রত্যেকটা ডিম আলাদা আলাদা থাকে। তো দেখো এখানে ডিমটা কি সুন্দর জমাট বেঁধে একটা পোচের মতন হয়ে গেছে। তো এরকমভাবে সব কটা ডিমই আস্তে করে একটু ফ্লিপ করে দিতে হবে যাতে অন্য পিঠটাও একটু মানে রান্না হয়ে যায় আর কি। তো যাই হোক, এটা এগ ড্রপ কারি একদম তৈরি হয়ে গেছে। এবারে খুব সাবধানে একটা পাত্রে আমি ঢেলে নেব। খুব সাবধানে এটা করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। ওই জন্য রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরই কিন্তু এই ডিমটা দিতে হবে, আর ডিমটা দেয়া মাত্রই ঢাকা দিয়ে দিতে হবে।
যাই হোক, আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সকলকে।